ভারতের জাতীয় সঙ্গীত লেখা যাদের মাতৃভাষায়, সেই দেশে এখন উচ্চ শ্রেণীর কিছু বাঙালি বাংলা বলতে লজ্জা পায়। যেখানে ভারতের স্বাধীনতা আন্দোলন দিশা পেয়েছিল বাংলা স্লোগানে, যেখানে বাংলা ভাষা এনে দিয়েছিল ভারতের প্রথম নোবেল, সেখানে বাংলা বলতে বাঙালি লজ্জা পাচ্ছে। এটা ভাবা যায়? চলুন এই ভিডিওতে একবার দেখে নেওয়া যাক বিশ্বের দরবারে কিভাবে বাঙালির অহংকার হয়ে উঠেছে বাংলা ভাষা। সাম্প্রতিক হয়ে যাওয়া আমেরিকার নির্বাচনের সময় ব্যালটে বাংলা ভাষার অন্তর্ভুক্তি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ ছিল। যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলা ভাষায় ব্যালট প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে মূলত বাংলাদেশি ও ভারতীয় বাঙালি সম্প্রদায়ের ভোটারদের সহজে ভোটদান নিশ্চিত করতে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও ফ্লোরিডার মতো রাজ্যে। এইসব স্থানে বাঙালি ভোটারদের সংখ্যা বাড়ায় এবং তাদের ভোটের গুরুত্বের কারণে স্থানীয় প্রশাসন বাংলা ভাষায় ব্যালট অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলা বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষা, যা প্রায় ২৬ কোটি মানুষের মাতৃভাষা। বাংলাদেশ, ভারতের বেশ কিছু অংশ যেমন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এবং বিভিন্ন প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যে এই ভাষা প্রচলিত। ইউনেস্কো ১৯৯৯ সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে, যা বাংলা ভাষার প্রতি সারা বিশ্বের মানুষের শ্রদ্ধা প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। বাংলা ভাষার সাহিত্যিক গুরুত্ব অনস্বীকার্য। ভারতবর্ষের সাহিত্য চর্চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ভাষা হল বাংলা ও উর্দু। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের মতো কবি সাহিত্যিকদের হাত ধরে বাংলা সাহিত্য আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখার জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং সেই গীতাঞ্জলি বাংলা ভাষায় লিখেছিলেন। এমনকি কবিগুরুর লেখা জনগণ মনকেই জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত সরকার, এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের জাতীয় সঙ্গীত সেটিও বাংলায় লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই সমস্ত কিছু বাংলা ভাষার খ্যাতিকে ও ব্যাপ্তিকে বিশ্বমঞ্চে বারবার সম্মানিত করেছে এবং অগ্রসর করেছে। ইউএসএ, ইউনাইটেড কিংডম, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাঙালি কমিউনিটি বসবাস করছে। বাঙালিরা বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, যা বিশ্বমঞ্চে বাংলা ভাষার মর্যাদা বাড়িয়েছে। যেমন ইউনাইটেড কিংডমের বিভিন্ন সরকারি পরিষেবায় বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হচ্ছে, যাতে বয়স্ক প্রবাসী বাঙালিদের মধ্যে এবং নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষার প্রচলন বজায় থাকে। বাংলা ভাষার বাণিজ্যিক এবং সাংস্কৃতিক গ্রহণযোগ্যতা ভারত ও বাংলাদেশের চলচ্চিত্র, সঙ্গীত এবং সাহিত্যের মাধ্যমেও বাংলা ভাষার সাংস্কৃতিক প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি অনুবাদ সাহিত্য, বাংলা বইয়ের ইবুক সংস্করণ এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও বাংলা কন্টেন্টের উপস্থিতি আন্তর্জাতিকভাবে বাংলা ভাষার প্রসার বাড়াচ্ছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা সাম্প্রতিক ৩রা অক্টোবর বাংলা ভাষাকে ভারতের ধ্রুপদী ভাষার তালিকায় সামিল করেছে। এটা ভারতীয় বাংলা ভাষাভাষী মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল, যা পূরণ হওয়াতে বাংলা ভাষার মর্যাদা ও সম্মান আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে। তাছাড়া গুগল, ফেসবুক, ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলা ভাষার গ্রহণযোগ্যতা ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালিদের মধ্যে সংযোগ স্থাপন করছে। এর ফলে ডিজিটাল বিশ্বে বাংলা ভাষার গ্রহণযোগ্যতা আরও বিস্তৃত হচ্ছে। তাছাড়া কিছু বাঙালিকে দেখছি বাঙালি সংস্কৃতি যেমন মুখে ভাত, গায়ে হলুদ, আইবুড়ো ভাতের মতো বাঙালি সংস্কৃতিকে ইংরেজিতে অনুবাদ করে লিখছে আনম্যারিড রাইস, বডি টার্মারিক সেরিমনি, রাইস সেরিমনি। সেই সমস্ত বাঙালিকে মনে করিয়ে দিই, ইংলিশ ব্যবহার করলেই আপনি উচ্চশিক্ষিত বা উচ্চ ব্যক্তিত্বের হয়ে যাবেন না। যে সংস্কৃতির যে ভাষা, সেটা ব্যবহার করলেই তো সেরা লাগে। তাহলে অহেতুক কেন ইংলিশ? আমাদের সংস্কৃতি আমাদের গর্ব। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই সম্পর্কে
আপনাদের অন্যান্য কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। সমগ্র বিশ্বের নানান অজানা তথ্য নিয়ে সমৃদ্ধ আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন।